শীত এসেছে আর পিঠা খাবো না, এটা তো হয় না। তো শীত আসছে, পিঠা তো খেতেই হবে। পিঠা খাওয়ার মজাই শীতকালে। তো সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আসলে টোনা মাছ এনেছিল হাজব্যান্ড। তো আমার বাচ্চারা আসলে টোনা মাছটা খুবই পছন্দ করে ফ্রাই করে। তো এখানে মশলা মাখিয়ে রেখেছি, ভেজে দিব। আর টোনা মাছের যেই মাথা কাটা ওগুলা দিয়ে আমি টক রান্না করেছি। তো টকটা খুবই পছন্দের, আমাদের ঘরে সবাই টকটা খুব পছন্দ করি, মাছ দিয়ে যে টকটা রান্না করা হয়। তো এখানে সব কিছু দিয়ে টকটা বসিয়ে দিয়েছি। আর টকের জন্য এখানে এগুলো দিয়ে দিচ্ছি, জলপাই, তারপর চুই ফল, সাথে টমেটো, আরও অন্যান্য অনেক কিছুই দিয়েছি। তো এখানে একটু আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। তো এখানে দুপুরে রান্নাটা চড়িয়ে দিয়েছিলাম, যদিও গ্যাস থাকে না, অল্প আঁচে রান্না করতে হয় সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কি আর করার, এখানে মাছটা ফ্রাই করে নিচ্ছি। মাছটা আসলে অল্প আঁচেই ফ্রাই, আর ব্যস্ততা তো আছেই, যেহেতু গৃহিণী, তো সংসারে আর অন্যান্য অনেক কাজই আছে করে আমার বাচ্চারা। তো এদিকে একটু ভাপা পিঠা বানাচ্ছিলাম। তো ভাপা পিঠার গুঁড়িটা মাখিয়ে নিয়েছি, আর এদিকে ভাপা পিঠা চুলায় চড়িয়ে দিয়েছি। আসলে ভাপা পিঠাটা খুবই মজার একটা পিঠা। তো আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে ভাপা পিঠা। তো প্রথম পিঠাটা বানিয়ে হাজব্যান্ডকে দিলাম যে খেয়ে দেখো কেমন হয়েছে। তো ওইদিকে তাকে পিঠাটা দিয়েছি খেতে। তো খাচ্ছিল আর সবাইকে শেয়ার করে খাচ্ছিল, যেহেতু প্রথম পিঠা। তো বলতেছে না, সবাই ভাগযোগ করে এটা খাই। মশলাও দিয়েছি, আর মাংসের মশলাও দিয়েছি, আসলে মিক্সড মশলা দিয়েছি, ফাঁকিবাজি রান্নাও, বিরিয়ানিও বলা যায়, যে হ্যাঁ ঝটপট করে আর কি যেটা করা যায়। যেহেতু একটু সাদা মাটা যাতে না লাগে, এজন্য একটু মশলাপাতি বেশি করে দিয়েছিলাম। তো এমনও দারুণ হয়েছিল, আর ঝরঝরে হয়েছিল। আসলে বিরিয়ানি, পোলাও এগুলো একটু ঝরঝরে না হলে ভালো লাগে না খেতে, আর বাচ্চারাও খেতে পছন্দ করে না, ঝরঝরা হলে খেতে পছন্দ করে। আর দারুণ হয়েছিল। আর সাথে সিদ্ধ ডিম দিয়ে দিয়েছিলাম। আসলে সিদ্ধ ডিমটা বিরিয়ানির সাথে ভালোই যায়, এটা রাতের বেলা। তো একটু ভর্তা খেতে ইচ্ছে হচ্ছিল। ছোট চিংড়ি মাছ ভেজে পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু দিয়ে আর একটু ঝাল বেশি করে দিয়ে ভর্তা বানাচ্ছিলাম। আসলে আমার খুব ইচ্ছে হচ্ছিল যে একটু ভর্তা খাই ঝাল করে, আর পাটায় বেটে নিজ হাতে। তো বেটে নিলাম সব কিছু ঝটপট করে। আসলে সবসময় আমি ব্লেন্ডারেই করি ভর্তাটা। তো আজকে ইচ্ছা হলো একটু ঝাল করে পাটায় বেটে ভর্তা করব, আর ঝাল ঝাল করে করব। তো আর ক্ষুধাও লেগেছিল, ভর্তাটাও খুবই সুন্দর হয়েছে আর লোভনীয়। তো এখানে ভর্তা দিয়ে পাটায় ভাত মেখে নিচ্ছি, গরম গরম ভাত। তো ভাবলাম যে একটু ভাত পাটায় মেখে খাই, সবাই খায় আসলে দেখি, আমি কখন আসলে খাইনি এইভাবে। তো ভালোই লাগছিল আমার কাছে, যেহেতু ঝাল ঝাল ভর্তা, গরম ভাত, তো খুবই লোভনীয় লাগছিল। আর